আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আমি ছাদে এসেছি কবুতরকে খাবার দিতে। আমি আসার সাথে সাথে কবুতর চলে এসেছে। কবুতরগুলো অনেক ক্ষুধার্ত, আজকে একটু খাবার দিতে দেরি হয়ে গেল। দেখেন এখানে এখন খাবার দিচ্ছি আমি। এখানে খাবারে দিয়েছি আমি গম। দেখেন কত সুন্দর করে গম খাচ্ছে কবুতরগুলো, গম খাচ্ছে। দেখেন এগুলোকে এখন আমি পানি দিব, পানি খাবে। দেখেন আমাদের ফুল গাছ, এখানে আমি ড্রাগন গাছ রোপণ করেছি, এখনো ফলন হয় না ড্রাগন গাছে। আপনারাও জানাবেন কত বছর পরে ড্রাগন ফলের ফলন হয়। দেখেন কবুতরগুলোকে উড়াই দিলাম, কত সুন্দর করে কবুতরগুলো উঠছে। এগুলো আমাদের কারেন্টের তারে বসে গেল। এই সাদা যে বড় কালো দাগ এলা কবুতর দেখছেন, এই কবুতরটি অনেক বড় বড় বাচ্চা দেয়। এর জোড়া হলো এই কালো, এটা দেখুন নিচে নেমে গেল। ওদেরকে আরও খাবার দিতে হবে। দেখুন ভয় পাচ্ছে। আমার কিন্তু এখন পরিচর্যা করার না ফলে এগুলো আগে হাতে উঠে যেত, এখন কিন্তু আর হাতে ওঠে না, অভ্যস্ত হয়নি। দেখেন আমাদের জলপাই গাছ, এখানে কত সুন্দর জলপাই গাছ। কবুতরগুলো কিন্তু বাচ্চা দেয় না, আজ অনেক দিন হয়ে গেল। মনে হয় কালো যেই জোড়াটা আছে এই জোড়াটি এখন বাচ্চা দিবে। দেখেন কত সুন্দর করে আকাশের মতো দিচ্ছে। বাসায় চলে এলো, বাসায় গেছে। এখানে আমি ফলের যেই জুড়িগুলো আছে এগুলো দিয়ে বাসা বানিয়েছি। দেখেন কবুতরের যে আমাদের ঘরের যে জানালার উপর যে চামচিটগুলো আছে এগুলোতে এই ক্যারেটগুলো বসাই দিয়েছি, এখানে ডিম বাচ্চা করে। দেখুন কত সুন্দর করে ডাক দিচ্ছে কবুতরগুলো। এখন এগুলো এখানেই থাকবে, আর কোথাও যাবে না, কারণ এখন ধান হয়েছে। দেখুন তা এখানে ধান নিচে নামতে পারে না, চড়তে পারে না, সারাক্ষণ বাসায় বসে থাকে, ছাদে বসে থাকে। দেখুন